কিন্তু মনে রেখো বাবা, কর্মফল তো ছাড়বে না। কি গো মা, কর্মফল ছাড়বে? ওই জন্য সবার কাছে নিবেদন, আমি কি করছি, আমার কর্মটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ ভগবান কোনোদিন নিজেকে ছাড়েনি, আমার রাধারানীকে যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে ছাড়েনি, মা যশোদাকে ছাড়েনি, সচী মাতাকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছাড়বে মনে করেছো? যেমন দেখেন বাবা, মহাভারতে 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। ভালো করে বিচার করবেন বাবা, যারা মহাভারত জ্ঞানী এখানে বসেছে। এই পিতামহ ভীষ্ম নিজে কিন্তু সংসার করেনি, যারা পড়েছেন দেখবেন সংসারী কিন্তু নয় ভীষ্ম। হ্যাঁ, তা এই ভীষ্ম সংসার না করেও কিন্তু বাবা কোলে পিঠে করে নাতি পুতিদের মানুষ করেছে, করেনি বাবা? হ্যাঁ, এদিকে এরা 100 জন, আবার এদিকে এরা 5 জন। ছেলের বাবা না হয়েও ছেলেদের মানুষ করেছে। কেন? শুধুমাত্র বাবার সুখের জন্য। কি বাবা, যারা মহাভারত জ্ঞানী জানেন তো, শান্তনু রাজার সুখের জন্য নিজের কত বড় ত্যাগ। সত্যবতীকে যখন বিয়ে করল, প্রতিজ্ঞায় আবদ্ধ করেছিল যে সত্যবতীর গর্ভে যারা আসবে তারাই হবে এই রাজ্যের রাজা। কিন্তু জ্যেষ্ঠ পুত্র ছিল কিন্তু গঙ্গা পুত্র ভীষ্ম। তবু কিন্তু বাবা ভীষ্ম মাথা নিচু করে বলেছিল, মা আমার বাবার সুখের জন্য, আমি দেখেছি আমার বাবা তোমাকে পছন্দ করেছে, নিরজনে আমার বাবাকে কাঁদতে দেখেছি, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে ভাইরা আসবে তারাই হবে এই বংশের রাজা। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি ওই রাজত্বে কোনো অধিকার নেব না। শান্তনু রাজা প্রথমে মেনে নিতে চাইনি, বলছে বাবা তুমি বিশ্বাস করছো না তো, আমি কথা দিলাম মাকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য আমি কোনোদিন নিজেই সংসারী হব না। সন্তান দেখো বাবা কেমন, বাবার সুখের জন্য নিজে সংসার করলো না, নিজে ব্রহ্মচর্য পালন করলো। শুধু ব্রহ্মচর্য করলো না, নিজে রাজত্ব ত্যাগ করে দিয়ে নাতিপুতি ছেলেদের মতো ওদেরকে মানুষ করলো। সংসারে থেকেও সন্ন্যাসী হলো, সংসারে থেকেও বৈরাগ্য পালন করলো। তাহলে আজকে এই পিতামহ ভীষ্ম এত ত্যাগী হয়েও বাবা তাকে মহাভারতে 10 দিন যুদ্ধ করার পর 58টা দিন সরসজ্জা করতে হয়নি বাবা। দেখেন 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব, তিনি 58টা দিন সরসজ্জার উপরে। ভালো করে ভাবেন বাবা, আমাদের পায়ে যদি একটা সূক্ষ্ম কাঁটা ফুটে যায়, আমাদের পায়ে কত ব্যথা লাগে, লাগে না বাবা? কাঁটাটা বার করে দেবে, কিন্তু কাঁটা বার করে দেওয়ার পরেও বাবা এখনো 2-4 দিন ব্যথা থেকে যায়। আর পিতামহ ভীষ্মের কথা একটু অনুভব করে, অর্জুনের একটা একটা বাণ প্রত্যেকটা অঙ্গে গাঁথা রয়েছে। যখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ওই তীরের আগা থেকে রক্ত পড়ছে, পঞ্চ পাণ্ডবরা গিয়ে বলেছিল, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট তোমার এই দুঃখ আমরা সহ্য করতে পারছি না, তুমি এবার মরে যাও। বাবা আমরাও বলি, দেখবেন সমাজে কোনো আমাদের আত্মীয় পরিজন যখন বিছানায় পড়ে খুব কষ্ট পায়, আমরা আত্মীয়রা ঠাকুরের কাছে ডাকি, ঠাকুর এবার মানুষটাকে নিয়ে নাও, কারণ ওনার কষ্ট আর দেখা যাচ্ছে না। ভীষ্ম সরসজ্জায় পড়ে আছে, অর্জুন বলছে, দাদু আমার জন্য আজকে তোমার এই দুর্দশা, আমার বাণে তো তুমি সরসজ্জায় আছো। ভীষ্মের চরিত্র দেখেন বাবা, ভীষ্মের হাত দুটো তো আর জোড়ো করতে পারছে না বাবা, বাণ মারা আছে, শুধু মাথাটা নিচু হয়ে আছে। কেন? মাথাতে বাবা কোনো বাণ মারা ছিল না। কেন মাথাতে বাণ দেয়নি? একটাও বাণ মারেনি মাথাতে। কেন? কারণ এটাই সমাজকে শেখালো, বড় যদি হতে চাও
আগে সাধুগুরু বৈষ্ণব চরণে গুরু চরণে নত হতে শেখো। আর যদি তুমি নিচু হতে না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। আজকের ভীষ্মের কাছে সবাই এসে কাঁদছে, দাদু আমরা কত বড় ভুল করেছি। ভীষ্ম বলছে, অর্জুন তোমার এই বাণগুলো যে আমার গায়ে যখন গাঁথা আছে না, আমার কি মনে হচ্ছে জানো, ছোটবেলায় যখন তুমি দাদু দাদু বলে আমার কাঁধে উঠতে, আমি মাটিতে ঘোড়া হতাম, তুমি আমার কাঁধে চড়তে। আজকে তোমার এই বাণগুলো আমার গায়ে যখন গাঁথা আছে, মনে হচ্ছে অর্জুন আমাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। যুধিষ্ঠিরকে জ্ঞান দিচ্ছে কি করে ধর্ম চালনা করতে হয়, কি করে ধর্ম চালনা করতে হয়, রাজ্য চালনা করতে হয়। ও দাদু এবার তুমি মরে যাও না দাদু, অনেকদিন তো হলো তুমি কষ্ট পাচ্ছ, তোমার তো ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে না করলে তুমি মরবে না। ও দাদু এবার মরে যাও না। ভীষ্মের এই চোখের কোণ দিয়ে বাবা জল টোপে টোপে পড়ছে। শরের বিছানার উপরে আছে তো, কাঁদজার বলছে, যুধিষ্ঠির আমি যে মরব, আমি মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন, তোমার কি হয়েছে? কারণ আমি যে একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। কে দাদু? সে আমায় ক্ষমা না করলে আমি কি করে মরি বলো? দাদু সে কে? বলে কেন তোমাদের ঘরণী দ্রৌপদী। দ্রৌপদীর কাছে ভীষ্ম অপরাধ করে রেখেছিল। বাবা আপনারা জানেন যেদিন পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল, সবকিছু বাজি রেখেছিল, ভাইদের বাজি রাখলো, রাজ্যর বাজি রাখলো, নিজেও বাজি রাখলো, কিছু যখন ছিল না, দ্রৌপদী মা তখন ছিল রজশালা। দ্রৌপদীকে দুর্যোধনের কাছে বাজি রেখেছিল। মহাভারত সমাজকে এটাই শিক্ষা দিল, যারা বাবা জুয়া খেলায় মেতে যায় তারা দেখবেন ঘর বাড়ি পরিবার সব পর্যন্ত বিলি করে দেয়, তাই না মা? এমনকি দ্রৌপদীকে বাজি রেখে দিল। আর যখন দ্রৌপদীকে বাজি রাখলো, দ্রৌপদীর অনুমতি নেয়। দুর্যোধন আদেশ দিয়েছিল দুঃশাসনকে চুলের মুষ্টি ধরে যেন দ্রৌপদীকে কুরুসভায় আনা হয়। এনেছিল বাবা দুঃশাসন, আর চুলের মুষ্টি ধরে যখন টানতে টানতে আনলো না, এনে বাবা বক্ষের কাপড়টা ধরে টানছে। সবার প্রথমে দ্রৌপদী ওই দাদু ভীষ্মের কাছে গিয়ে করজোড় করে বলেছিল, দাদু দাদা গো, নিতাই বাবুরা প্রেমানন্দে হরিব, আমারই কঠিন বুকে বুকে লাঠি মেরে তোমারই কোমল চরণে কি আঘাত লাগে দাদা গো, একেবারে বলো এত জোরে যে লাথি মারলে আমার বুকে লাগে এটা বলছে না, বলছে দাদা তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? সেদিন রাবণ বলেছিল দূর হয়ে যা, ঘর্ষত্র বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা, এক্ষুনি আমার দুয়ার থেকে বেরিয়ে যাবি। একটা লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর যেই না বের করে দিয়েছে বাবা, রাতের বেলা তো ভাই বেরিয়ে গেল। বাবা দেখবেন
আমরা অনেক অনেক সময় ছেলে মেয়েদের উপরে রাগ করে মারধর করি, কি মা করেন না? আচ্ছা, সন্তানকে মারবার পর, বকবার পর আধা ঘন্টা পরে মনটাই কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার বুকে টেনে আদর করে। তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পায়নি? সারা রাত রাবণ ঘুমাতে পারেনি গো, শুধু মনের ভিতরে বাজছে কখন একটু পরিষ্কার হবে আর একবার আমার ভাইয়ের কাছে গিয়ে দেখা করে আসবে। কারণ রাবণ জানতো বাবা ও আমার পায়ের লাথি খেয়ে কত দূর যাবে, কত বড় ভক্ত ভাবে। এবার সকাল হয়েছে, রাবণ গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে, ভাই ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, একবার দেখা করে যা। লক্ষণ এসে করজোর করে বলছে, কি গো তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো আর আজকের ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের খুব বড় চেহারা, তো কোমরে হাত দিয়ে বলছে, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আজকের ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম আমার পায়ের লাথিটা যে কালকের খেলো না, ওই লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় গেল। কত বড় ভক্ত বাবা, যারা শুনছেন বুঝতে পারবে, আর যারা শুনছেন না তারা তো কিছু বুঝতে পারবেন না, অনুভব করবেন। আমার লাঠিটা যে আমার ভাই খেলো, কত দূরে আসবে আমি দেখবো না যে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা? তার মানে কি বাবা বুঝতে পারছেন রাবণের কতটা ভক্তি ছিল? ও লাঠিটা তো মেরেছিল রামের চরণে পাঠাবে বলে। রাম এসে বলছে, রাবণ এইরকম ভাইকে কেউ লাথি মারে? কেন মেরেছো তুমি ভাইকে লাথি? যেই না বলেছে কেন মেরেছো, রাবণ রেগে গিয়ে বলছে, চুপ! সবাই শুধু জগতে দেখলো আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওই লাথিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা পেলাম মা এই লাঠিটা থেকে? ভালো করে শুনবেন। রাবণ কলির মানুষকে শিক্ষা দিল ভাইকে লাথি মেরে, ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে, সবাইকে খেতে হবে বাবা। কারণ যতদিন তোমার দুটো চরণ চলবে, দু হাতে ভরে তুমি রোজগার করতে পারবে, চাকরির পেনশনের টাকা তুমি সংসারে দিতে পারবে, তুমি চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে, মনে বলতে পারবে, সংসারে তোমার ভালোবাসবে। কিন্তু যেদিন আর তোমার চলার শক্তি থাকবে না, যেদিন তোমার দু হাত দিয়ে রোজগার করতে পারবে না, সেদিন তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন বিছানায় পড়ে পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমায় দোতলা থেকে তোমার নিচের তলায় নামাইবে, যেদিন তুমি পায়খানা করে বিছানায় পড়ে থাকবে, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে, সময় থাকতে থাকতে যেজনে আগে গোবিন্দ চরণ আঁকড়ে ধরতে পারে, তাকে তো সংসারে আরে কোনোদিন লাঠি ঝাঁটা
খেতে হয় ওরে কলির গৌরী গোবিন্দ তাহলে সেই রাবণের কত ভক্তি ছিল বাবা, সেই রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো। সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। আমাইরা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম তো, মনে পড়ছে যারা শুনছো? তাহলে দেখো, কৃষ্ণ হয়ে রাবণকে যে মেরে রাম পাপ করেছিল, সেই রাম অবতারে পাপ কৃষ্ণ অবতারে খণ্ডন করছে। কি করে? রাজস্বয় যজ্ঞে আজকের ভক্তদের চরণ যুগল ধৌত করে। তাহলে বাবা এইটুকু শুনে কি শিখলাম? আমরা মানুষ মাত্রে তো পাপ করব, ভগবান যদি পাপ করে আমরা করব না? আমরা তো পাপ ফেললেই অপরাধ। তাহলে অপরাধ যারা করে ফেলেছি বা আছি অপরাধী হয়ে, একটা সাধুগুরু বৈষ্ণব পেলে চরণ যুগল ধৌত করাও। তাও যদি না পারো, বৈষ্ণবদের এঁঠো পাতা একটু পরিষ্কার করো। তাও যদি না পারো, ওই ভক্তদের এঁঠো একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। তাই কৃষ্ণ দয়াময় যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ বাবা পা ধোবায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার পার্বতী, তুমি ডাকছো কেন? চলো এবার আমরা পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে কৃষ্ণ ধুইয়ে দেবে। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ আড়ালে বেলাইনে চলে গেছে। আড়ালে, যেখানে প্যান্ডেলের বাইরে। আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা মা দুম করে একটা কুকুর। কেন কুকুর হলো? জগতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। এবার আড়ালে কুকুর রূপটা ধারণ করে, আর কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ পিছন থেকে গুটি গুটি করে এসে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা, একেবারে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর যত কানের কাছে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না? বারবার কুকুর চিৎকার করছে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের পাঁচটা পা, চারটে পা, তাই তো? তাহলে ভগবান বলছে, রাবণকে মেরে যে আমি পাপ করে আছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো। ওই জন্য তো তুমি কৃপা করে আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চলো, তুমি বাড়াই বৈষ্ণব গোসাই, দাও দাও চলো বাড়াই দাও। বলি আরে তো চরণ ছাড়িব না খেয়ে, বলি হে আমার বৈষ্ণব গোসাই, বলি এই প্রতিজ্ঞা জানাই রাখলাম। বলি আরে তো চরণ
বলেছিলাম আমরা ভগবানের জন্য কাঁদি, ভগবানও তো কারোর পূজা করে। তাহলে ভগবান কার পূজা করি? পরম বৈষ্ণব বাবা ভোলানাথে। কৃষ্ণ আমার ভোলানাথের চরণের দাস। এইবার কুকুরটাকে আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে, কিন্তু বাবা বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান এবার মনে মনে ভাবছে, দাঁড়াও, কুকুরের চারটে পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি কান বলছি, নাক বলছি, কৃষ্ণ জীবনে করব না, তুই আমায় ছেড়ে দে আজকের মতো, চুপ। যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছেড়ে দেই তারে জীবনে ধরি না, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে জীবনে ধরি না। তা তোমারে ধরেছি মানে কি আর ছাড়বো বলে মনে হয়? দেখো না এবার কি করি, সবার পা ধোয়াচ্ছি বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো ভগবান? ওই যে বললাম আমরা পূজা করি কৃষ্ণের, কৃষ্ণ পূজা করে কার? দেখেন, এইবার কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে খালে বিলে নদী নালারে জলে নয়। ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আর আমাদের মতো মানুষরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে অপরাধ নিও না। ভগবান বলছে কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ অপরাধ করে ফেলে আমি এ জীবনে কেন, কোন কোটি কোটি জন্মে আমি ক্ষমা করি না। বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র মহা মহা ভজনেতে পড়ে যাইবা। এইবার ভোলানাথের চরণ চারটে বেঁধে, আর এরা দেব দেবীরা সবাই দাঁড়িয়ে দেখছে কৃষ্ণ একটা কুকুর নিয়ে মেতেছে, কিন্তু ওটা যে কে এইটা তো কেউ জানে না, সেটা কৃষ্ণ জানে আর কুকুর জানে। কিন্তু ভোলানাথ মনে মনে ভাবছে আমার একটা সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজ আছে, আমি কি করে নিজ রূপে এবার আসবো, সবার সামনে আছি তো। এইবার কৃষ্ণ খালে বিলে নদী নালারে জলে নয়, ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে। বাহ্যিক জগতের কোন জল নয়, তাহলে কোন জল দিল মা? আজ চোখের জলে চরণ ধোবা বৈষ্ণবে কৃপা কৃপা বলে আজ চোখের জলে চহর চরণে ধোয়াইছে। সেদিন আমার পরম বৈষ্ণব ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণরে, এই যে রাজস্বাই যজ্ঞে তোরে চোখের জল আমারে পায়ে পড়িল, আমারে পায়ে পড়িল কৃষ্ণ রে ওরে কৃষ্ণ আমি তোর চরণ ছুঁয়ে কথা দিলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার মনে পড়ছে যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে ফিরে এলাম, পড়ছে তো মনে? কি বলেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। আর কেন নয়? এই হচ্ছে বাবা তার কারণ।
রাজস্বাই যজ্ঞে কৃষ্ণের চোখের জল ভোলানাথের পায়ে পড়েছিল বলে সেদিন ভোলানাথ প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই চাঁদ। আমি 12 বছরের তুলসী ভাষায় তোকে ডাকবো, তোরে থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, তুই বৃন্দাবন থেকে নদিয়ায় নামবি কলির জীবকে উদ্ধার করবার লাগি। আর যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় তোর কাছে যাব, তুই আর আমি দুজনে মুখোমুখি হব। এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের চরণ ধোয়ালো, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে রইল, এই ঋণ আমি সেই দিন শোধ করব যেদিনে তুই নিমাই হবি, আমি অদ্বৈত হব, যেদিনে দুজনের প্রথম সাক্ষাৎ হবে। ওরে এমনি করে চলো আমি ধোবাইব, আমি কোটে গেলাম এমনি কোটে চরণ ধোয়াইব, সেদিন কেঁদে ঋণ শোধ করিব, যেদিন নদীতে গোবর হবে, সেদিন কেঁদে জগৎ ভাসাইব, আমি এই প্রতিজ্ঞা কোটে গেলাম, সেদিন চরণ ছাড়া করিস না, এদের ঋণ শোধ করিব, সেদিন চোখের জলে চরণ ধোয়াইব। আস্তে মাইরা তালে এবার পরিষ্কার বোঝা গেল তো, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে আসেনি, ওই মৃত্যুঞ্জয় পরম বৈষ্ণব বাবার ডাকে এলো। আর এসে কি করছে, কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, ভুবনে পুরাবিতে আমা উলু কই, কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, ভুবনে পুরাবিতে আমার গোরা ওই নদী আমার গোটা কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, ওই না কলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গোটায় অবতার, শ্রীরাধারে ভাবে গোরা জগতার, শ্রীরাধারে ভাবে গোরা অবতার, শ্রীরাধারে ভাবে গোটা জগতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এবারে হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার, এবারে হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, গৌরী জোড়ো হাত, ওগো জেগে কৃষ্ণ সেই গো সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আজ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা
ঘোষে করে এইবার লীলা প্রকাশ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল প্রকাশ বাসুদেব ঘোষে কহে জয় রাধে। চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুমস্ত ধাম, বৃন্দাবন ধাম। ততক্ষণ নবদ্বীপে রইলাম বাবা, সবাই একবার প্রেম সে বলেন তো দেখি, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, একটু প্রেম সে জয় ধ্বনি দেন। এত জোরে জয় দেবেন, কত দূর শোনা যাবে? ক্যানিং ক্যানিং শোনা যাবে, ওদিকে ভোজেরহাট ঘটকপুর। আমার ক্যানিং যাবে, ভোজেরহাট যাবে, যাবে বেশ। যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, ওতেই হবে। বিশ্বাসটা রাখতে হবে, এ জন্মে না যাক, কোনো না কোনো জন্মে ভোজেরহাট যাবে। কেমন কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, কারণ দেখি যাদের এসেছে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই। হরি বল। এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার চরণে নিবেদিত দেবেন সবাই। ও মা, মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। তোলো তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলবে কেমন? গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা। চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে। জয় রাধে। মালঞ্চ হরিবাস সেবা সমিতির সর্বক্ষণের সাথী ঈশ্বর ধন্যবালা মণ্ডলের আত্মা শান্তি কামনা করি। ও যে ছবিটা দেওয়া আছে আমি তো দেখতে পাচ্ছি না, যাই হোক আমার কমিটি তরফ থেকে যিনি ইহলোক হতে পরলোক গমন করেছেন তার আত্মা শান্তি কামনার্থে আমার রাধারানীর কাছে সবাই প্রার্থনা করেছেন তার আত্মা যেন শান্তিময় হয়। সবাই একবার তার উদ্দেশ্যে বলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অমাইরা তা চলেন একটা ভজন গাইতে গাইতে একটা বিষয়ে যাই, একটা হবে তো ভজন। বেশ, তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, কিন্তু সবাই যাচ্ছে। তা যারা যারা যাচ্ছি কই দেখি একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বলে রে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গৌরীধার। রাখালি রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গৌরীধার। রাখালি রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গৌরীধার। ওই ভাগ্যবতী শ্রীজনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে শিবা আছে সেই মোরা। ভাগ্যবতী শ্রীজনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে শিবা আছে সেই মোরা। বাঁশরি বাজাই রে গায়া। অমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। হ্যাঁ? সবাই যাচ্ছি তো? যারা যারা যাচ্ছি আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না। এইবার সবাই দেখে হাত দুটো একবার তোলো তো দেখি সবাই একসঙ্গে।
তাই এবার ক্যামেরাগুলো একটু ঘোরাও, শুধু আমায় তুলো না, কেমন? কারণ আমার সঙ্গে সঙ্গে তো ওদের দেখতে হবে কার হাত উঠেছে কার ওঠেনি। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবে, কেমন? ভাগ্যবতী শ্রী যমুনা উজানে হয়ে যায়, কেশি ঘাটে শিবা আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে হয়ে যায়, কেশি ঘাটে শিবা আছে শ্যামলা। বাঁশুরি বাজাই রে কাহানা, বাঁশুরি বাজাই, বাঁশুরি রাধারানী অভিসারে যায়। বাঁশুরি বাজাই রে কাহানা, বাঁশুরি বাজাই, বাঁশুরি গৌরবী অভিসারে যায়। বাঁশুরি রাধারানী অভিসারে যায়। রাধে 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 রাধে। একটু রাধে রাধে বলছো? সবাই হাত তোলো। সন্ধ্যাবেলায় আমার বেলা তো একটু বলতে হবে, অন্যান্যদের বেলা বেশি বলো, আমার বেলা একটু কম বলো, কিন্তু বলতে তো হবে। তোলো দেখি সবাই, প্রত্যেকে যারা আমরা কৃষ্ণ নাম জপ করেছি জপের মালায়, সারাদিনে 50,000 1,25,000 যাই করো না কেন, এই রাধা শব্দটা উচ্চারণ করলে সারাদিনে ওই হরে কৃষ্ণ নামের থেকে অধিক হবে। তোলো দেখি সবাই, জয় জয় রাধে 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 वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে राधे निधोवन में राधे राधे गोली गोली में राधे राधे स्नान गोली में राधे राधे मान गोली में राधे राधे वर्षाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोक्ष्य वालो राधे राधे भीष्य वालो राधे राधे माँ के बिहारी बांसुरी बाजाई रे गाना, बांसुरी बाजाई, बांसुरी राधारानी অভিসারে যায়। রাখাল রাজা বলি মেরে কোথায় বৃন্দাবন, मिठाई बहुरे हरि बोल हरि बोल हरि बोल গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की। জয়। বাবা ধ্বনিটা ঠিক হলো? আপনারা বলেন, আমি বলবো না। হলো কি? কত রাস্তার উপরে উঠছে না, একটু জোরে দাও। ওমা তোমাদের এই মালঞ্চ হরিবাসা জায়গাটা কি নাম? মালঞ্চ। বেশ, আচ্ছা আপনাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। বেশ, আমি জানি আমার দক্ষিণে হয়, উত্তরেও হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি সবাই, গলাটা ছেড়ে দেবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, নিতাই গৌর পৌঁছে গেলাম বিষয়। তো আজকে আমরা বৃন্দাবনে গিয়ে বাবা আস্বাদন করব। বৃন্দাবনের এক ভক্তিমতী নারী ছিলেন, যে নারীর নাম ছিল বাবা ভোলি গোয়ালিনী। আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। মায়েরা বেশিক্ষণ তো টাইম নয়, জানেন আপনারা, মাত্র আর 1 ঘন্টা, তো আরো কমে গেছে টাইম। তো যাই হোক, যতক্ষণ এই লীলাটুকু হবে একটু আস্বাদন করবেন, কেমন? এই ভোলি গোয়ালিনী একটা নারী জাতি, এর ব্যবসা ছিল কি? ওমা গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? কি করা? ওমা নাকি দুধে জল দেওয়া। মানে ওইটা আমাকে হিসে করে বললো না, আমার বাবা দেয় না। কারণ বাবা সত্যি কথা বলছি, এই হরিবাসরে দাঁড়িয়ে আমার বাবার তো ছানার ব্যবসা, দুধের ব্যবসা তো নয়। যদি দুধ বিক্রি করতো তাহলে নয় জল পাইল করলে কাজ হতো, কিন্তু বাবার তো হিসাব ছানা, তাহলে দিতে তো হবে না, দিতে তো হবে, নাহলে ছানাটা কাটবে কি করে?
হরি বল। যাই হোক, তো চলেন আজকের এই যে ভোলি, এর কেউ ছিল না বাবা, একাই বাস করত। আর ওই মায়ের একটা গাভী ছিল, মানে গোমাতা। আর এই গাভীটার এক বালতি করে দুধ হতো, এক বালতি করে, একটা গোমাতা এক বালতি করে দুধ দিত। আর প্রতিদিন ওই যে এক বালতি করে দুধ হয়, আর ভোলি কি করে জানো মা, প্রত্যেক দিন ওই যমুনা থেকে আরো আধ বালতি দুধে ঢেলে দেয়। অপরাধ নিও না মা, একটা কথা বলে যায়, যারা যারা এই কর্মগুলো করেন, আমি কিন্তু ন্যায্য দাম দিলাম, অন্যায়টা আমি করলাম না, অন্যায়টা তুমি করলে। মনে মনে ভাবলাম না, ভাবছি কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যে দুধে জল পাইল করে বিক্রি করলাম, মানুষের চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু একজনের চোখে কি ধুলো দিতে পারবে? কিন্তু ভোলির একটা অভ্যাস ছিল কি জানো বাবা, দুধে জল দিলে কি হবে, ও প্রতিদিন বিনা পয়সায় এক গ্লাস করে দুধ আমার গোপীনাথকে দিত। এটা নিত্য, গোপীনাথকে না দিয়ে ভোলি জলস্পর্শ করত না। ও দাদু, তুমি তো এদের থেকে সব থেকে বয়োজ্যেষ্ঠ, তুমি কিছু তো বলো। দাদু